সুধী দর্শক মণ্ডলী, আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া অসম জাতীয় পরিষদ এজেপির আতঙ্কে কাঁপছে অসমের রাজনৈতিক প্রেক্ষাপট। দক্ষিণ হাইলাকান্দির গাগলাচড়া ও লালাচড়া রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবি এজেওয়াইসিপির। এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ। সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে অসম জাতীয় পরিষদ এজেপি দল। ভূমিষ্ঠ হতেই নবাগত অসম জাতীয় পরিষদ দলের আতঙ্কে কাঁপছে অসমের রাজনৈতিক প্রেক্ষাপটে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলছেন, কোন দোষে আমাকে একগরি করা হলো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে উল্লেখ করে শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারকে একগরি করে ফেলেছে সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া অসম জাতীয় পরিষদ দল বলে আরও এগিয়ে গিয়ে মন্তব্য করেন নবাগত দলের বরাক ভ্যালির 3 আহ্বায়ক। তবে আপনারা জানেন, আমরা সবাই জানি যে আসল মেন রূপ নিয়ে এই দলটা গঠন হয়েছে। যখন কা আন্দোলন হয়েছিল তখন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা কথা তাই মুখ দিয়া কইছে, ওই কথাটা কইছে যে আমি কি দোষ করলাম আমার এই এক করে করা হলো। এটা আপনারা সবাই নিশ্চয় জানছেন। একটা চিফ মিনিস্টারও ক্ষমতা থাকে যে চিফ মিনিস্টার মধ্যে দিয়ে আইছে ওই কথাটা যে আমি কি দোষ করলাম আমার এই করে করা হলো। আমরা সাধারণত জানি, আমরা কোনো হামসায় মসজিদ কেউ কোনো দোষ করলে তাহলে আমরা এক করে করা হয়, ওটাও না। কিন্তু চিফ মিনিস্টারে নিজে কর তাহলে এক করে করা হয়েছে। এর কারণ আপনারা জানেন যে আসল কতটুকু শক্তি, আসল শক্তি টাকার কারণে কারণ কত যে ইলেকশন হয়েছিল মেইন ভূমিকাও ছিল আমরা আসু একটা সৈনিক হিসাবে কাজ করতে একটা আসাম। যে আসুর কারণে আজকে বিজেপি ক্ষমতায় আসছে। আসু যদি না থাকতো তাইলে বিজেপির ক্ষমতায় বছর অবস্থা করলে বিজেপি আসাম সরকার করার কোনো চান্সও আসে না। একমাত্র আসু আজকে এই আসু একটা নতুন দল যেটা আমরা এজেপি যেটা গঠন হয়েছে, গঠন না হওয়ার পর থেকেও এখনো দলের কোনো পতাকা বা কোনো দলের সিম্বল এখনো দেওয়া হয়েছে না। দেখুন আপনারা বিজেপি কংগ্রেস কি আমরা সমালোচনা করার আজকে আপনারা এই দলকে আপনারা যদি শক্তিশালী করতে হয় তাহলে দেখুন মেইনলি আমরা গ্রাম পর্যায়ে যে আওয়াজটা না ওঠে তাইলে আমরা এই সংগঠনটা করা মুশকিল হয়েছে। তাই আমি আপনার কাছে সবার কাছে আমি একটাই অনুরোধ যে আমি দীর্ঘ বহু দিন থেকে দেখতে পাইছি যে হাইলাকান্দি জেলার একটা আসল একটা সংগঠন মানে বিরাট স্ট্রং, যেটা এই আমরা করিমগঞ্জ নাই, আমরা আসার ডিস্ট্রিক্টও মোটামুটি একটা স্ট্রং আছে, কিন্তু আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও খুব স্ট্রং, যেটা আমি আমার জগদীশ ভুইয়াদেরও আমি আলাপ আলোচনা করছি। যদি আমরা এখানে ক্যান্ডিডেট হাইলাকান্দি বা করিমগঞ্জ দিয়ে তাইলে হয়তো আমরা রিটার্ন করে আনার আমরা সম্ভাবনা আছে। কারণ হাইলাকান্দি যেরকম আসছে যেরকম আপনারা আইছেন কম সময় বলবো আমি এখানে আপনারা হয়তো আমার এখন জীবন বা নাম আমরা মঙ্গলবার হাইলাকান্দিতে নবাগত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদের বরাক ভ্যালির আহ্বায়কদের এক সংবর্ধনা সভার আয়োজন করে যুব সমাজ। বরাকের 4 আহ্বায়কের মধ্যে হাইলাকান্দির অ্যাডভোকেট সিকন্দর সারোয়ার হুদা চৌধুরী, কাছাড় জেলার প্রবীণ ছাত্রনেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য ফখরুল ইসলাম মজুমদার ও এস সাগর গৌড়, প্রাক্তন ছাত্রনেতা বদরুল আলম লস্করকে গামছা ও ফুলের তুলা দিয়ে সংবর্ধনা দিল হাইলাকান্দির যুব সমাজ।
মহাশয়কে ধন্যবাদ জানাই, বন্ধুবর সালমানের চৌধুরী মহাশয়কে। এবং আজকে বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংস্থা থেকে যে আমার ছাত্র বন্ধুরা এসেছেন, আজকে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এসেছেন যে আজকে আমাদের ভবিষ্যৎ কর্মকর্তা আজকে নিরূপণ হবে। আর সেই উদ্দেশ্যে আজকে আহ্বায়ক বন্ধুরা এখানে এসেছেন, তাদের উপদেশ তাদের নিয়ে আমরা কিন্তু শুনবো, সেই আশা নিয়ে এসেছেন। বন্ধুগণ, আজকে আমরা সবাই অবগত আসামের রাজনীতি সম্বন্ধে। আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ আমরা সবাই তো অবগত। সেদিকে সময় কম, সেদিকে দীর্ঘ বক্তব্য না রেখে সংক্ষিপ্ত বলছি যে আজকে কি জন্য আমাদের অসম জাতীয় পরিষদের প্রয়োজন হয়েছে। আজকে আসামের ছাত্রসংখ্যা আসুন এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের উপর যে দায়িত্ব বর্তাচ্ছে, কি জন্য আজকে আসামের বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দল, জাতীয় দল আসামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। সেই জন্য আজকে আশি থেকে জন্ম হয়েছে অসম গণ পরিষদ দল। সেই দল আজকে 25 বছর শাসন করার পরও 25 বছর সেই দলের 25 বছর হওয়ার পরও আজকে আসামের মানুষ সেখান থেকে বিফল হয়েছে, বঞ্চনা হয়েছে। সেটা একটা দিনে আজকে আসামের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন এবং আসামকে দায়িত্ব দিয়েছেন যে আজকে যদি আসামের ছাত্রছাত্রী, আসামের জনগণের যদি অভিভাবক হয়, তাহলে সেটা দায়িত্ব নিয়ে সেটা কাজ করতে হবে যে আসামে একটি রাজনৈতিক দলের প্রয়োজন, আর সেই আঞ্চলিক শক্তির প্রয়োজন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাইছি প্রত্যেক ক্ষেত্রে আমরা লাঞ্ছিত বঞ্চিত। বন্ধুগণ, আজকে এই আশু এজওয়াইসিপির সাহিত্যার্থে উদ্যোগ নিয়ে আজকে আসামে একটা রাজনৈতিক আঞ্চলিক দল করা হয়েছে, আসাম জাতীয় পার্টি। এটার মূল উদ্দেশ্য আসামের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার লাগে। যদিও এটা আঞ্চলিক দল হিসাবে হয়েছে, কিন্তু সর্বভারতীয় চিন্তাধারা নিয়ে এটা গঠন করেছে। এই কয়েকদিন পূর্বে এটা জন্ম হয়েছে, আগামী নভেম্বর মাস এটা পুরা রূপ পাইব। কারণ বসন্ত ডেকা স্যার আছেন, জগদীশ বড়িয়া স্যার আছেন, আমরা অনেক দিন থেকে এরা লোক জড়িত আসলাম। আগেও এরাও একসময় এজিপি অসম গণ পরিষদ দল আসলাম, আমরা অসম গণ পরিষদ দল করছি। আজকে আমাদের এখানে মরহুম শহীদুল আলম চৌধুরী যেভাবে আঞ্চলিক শক্তি নিয়ে প্রতিবাদী সত্তা গঠন করলা, রাজনীতির সমস্ত পরম্পরা সমস্ত আসাম আজকে ওনার মৃত্যুতে সমস্ত আসামের রাজনীতির একটা বড় ক্ষতি হয়েছে। এটা পূরণ করার বড় কষ্টকর হয়েছে। আইলাকান্দির জনসাধারণ, বরাকবলি, শিলচর, করিমগঞ্জ তার সঙ্গে হাড়ে হয়েছে। আজকে আমরা শহীদুল আলম চৌধুরীর মাগফিরাতের কারণে আমরা শহীদ সংস্থা আশুর হাইলাকান্দি জেলা সভাপতি আমজদ হোসেন লস্কর বিজুর সভাপতিত্বে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে আশুর জেলা সভাপতি আমজদ হোসেন বলেন, সাম্প্রদায়িক শক্তির ও রাষ্ট্রায়ত্ত শক্তির বিরুদ্ধে প্রয়োজনের তাগিদে অসমে আঞ্চলিক শক্তি কায়েম করার লক্ষ্যে আশুর ও এজেওয়াইসিপির হাত ধরে অসম জাতীয় পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়। অসমবাসীর স্বার্থে এই দলকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন সভাপতি আমজদ হোসেন লস্কর। আগামী দিনে আমাদের আসামে এই আঞ্চলিক শক্তিকে কীভাবে শক্তিশালী করা যায় এবং আমাদের সবাইকে এই আঞ্চলিক শক্তি এই দলের ছত্রছায়ায় আসতে হবে বা সাধারণ জনগণকেও এই দলের মাধ্যমে টেনে নিতে হবে, যাতে করে আগামী দিনে আমরা সাম্প্রদায়িকতার উপরে উঠে রাষ্ট্রীয়তাবাদী উপরে উঠে আমরা কাজ করতে পারি বা এই দল করতে পারে। যার কারণ এই দলকে শক্তিশালী করতে হবে। আসামের একটা গণদাবি ছিল যে আসামে একটি আঞ্চলিক দলের প্রয়োজন। অনেক দিন থেকে আসামের জনগণ এই দাবি জানিয়ে আসছিলেন
তাই বিগত দিনে যখন আন্দোলন তীব্র রূপ নিয়েছিল আসামে, তখন এই দাবিটি আরো উদ্ধার হয়েছে। তাই আসামের জনগণ আশু এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদকে এই দায়িত্ব দিয়েছিলেন যে আসামে একটি শক্তিশালী একটি রাজনৈতিক দলের প্রয়োজন, যে দল লাগি কোনো রাষ্ট্রীয় দলের অংশগ্রহণ নিয়ে কাজ না করে এবং সাম্প্রদায়িকতা উপরে উঠে কাজ করে আসামের বিভিন্ন ভাষাভাষীর জনগণকে নিয়ে বিভিন্ন প্রবলম্বী লোক আছে আমাদের আসামে, সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারে। আপনারা সবাই জানেন, যদিও আমি একজন পরামর্শিক সংগঠনের কর্মকর্তা, কিন্তু আজকে বলতে হচ্ছে বা আমরা বাধ্য হচ্ছি যে এটুকু বলার জন্য, যদিও আমরা পরামর্শিক সংগঠনে কাজ করি কিন্তু আমাদের সামাজিক জাগরুকতা অনেক থেকে যায়। হাইলাকান্দি জেলা উপসভাপতি আমির হোসেন বড়বইয়া, সাধারণ সম্পাদক সুরজিৎ শর্মা মজুমদার অসম জাতীয় পরিষদ দলকে ঘরে ঘরে পৌঁছে দিতে খুব শীঘ্রই সদস্যভুক্তি অভিযান শুরু হচ্ছে বলে জানান সুরজিৎ শর্মা মজুমদার। উপস্থিত ছিলেন শাহরুল আলম চৌধুরী, মেহবুব চৌধুরী, জুবাইর আহমদ লস্কর প্রমুখ। হাইলাকান্দি জেলার সম্মানীয় সভাপতি আমরা দুজন দস্কর সাহেব, মঞ্চে উপবিষ্ট সারা কাছাড় জেলা ছাত্রনেতা তথা কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার কাছাড় জেলার সহকারী সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট আমার হাইলাকান্দি জেলা ছাত্রনেতা সম্মানীয় সাধারণ সম্পাদক সুরজ শর্মা মজুমদার সাহেব। আর আজকের এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ নাম যথাক্রমে আমি বলছি, হাইলাকান্দিতে আমাদের যুবনেতা তথা বিশিষ্ট আইনজীবী আমার বড় ভাই সিকন্দর চৌধুরী এবং শিক্ষা থেকে আগত আমাদের প্রাক্তন জাতীয় নেতা তথা অসম জাতীয় পরিষদের আহ্বায়ক ফখরুল ইসলাম মজুমদার সাহেব, মঞ্চে উপবিষ্ট শিক্ষা থেকে আগত আমার আরেক প্রাক্তন জাতীয় নেতা আহ্বায়ক শিক্ষাগত মহোদয়। আজকে সারা আসাম জাতীয়তা আসু ও আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পৌরসে দ্বিতীয়বারের মতো একটি দলের জন্ম হয়েছে। আজকে প্রথমে অকাপকে জন্ম দেওয়া হয়েছিল 855 জন শহীদ হয়েছিলেন। আজকে প্রথমে কংগ্রেস আসামের জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দুইবার আসামের শাসন ক্ষমতায় এসে এই অসম আন্দোলন করে যারা ছাত্রনেতা থেকে যারা আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজকে দেখা যায় অসম চুক্তি পালন করতে তারা ব্যর্থ। আজকে দেখুন আসামের বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন ওনাকে 2006 থেকে সারা ছাত্রনেতা জাতীয় নেতা ঘোষণা করে। আজকে 2016 সালে যখন অসমের বিধানসভা নির্বাচন হয়েছিল তখন সর্বানন্দ সোনোয়াল গ্রামে গঞ্জে গিয়ে বলেছিলেন অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবেন। বর্তমানে তিনি নাগপুরের কথায় উঠা বসা করছেন এবং নাগপুরের নির্দেশে নাগপুর থেকে যে ওরা আসে উনি পালন করতে ব্যস্ত, অসম চুক্তি উল্লঙ্ঘন করছেন। অসম চুক্তি উল্লঙ্ঘন করার ফলে আজকে অসম জাতীয় পরিষদের জন্ম হয়েছে। তাতে ধর্ম নিরপেক্ষতা বা আসামের স্বার্থের জন্য কি কোনো কথা বলছে, তাই সারা আসাম ছাত্র সংস্থা একটি গঠন করেছে। সেই উদ্দেশ্যে উপায়যোগ করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যাতে ওনারা সুচারুভাবে পরিচালনা করতে পারেন এবং ঘর থেকে এই তিনজনকে নিযুক্তি দিতে হয়েছে। ওনারা যাতে ঘোরাঘুরি যে হাইলাকান্দি জেলার পিডব্লিউডি বিভাগের অধীনে থাকা গাগলাচড়া থেকে বিলাইপুর এবং লালামুখ থেকে লালাচড়া পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের দাবি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের।
বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার পিডব্লিউডি বিভাগের অধীনে থাকা গাগলাচড়া থেকে বিলাইপুর এবং লালামুখ থেকে লালাচড়া পর্যন্ত রাস্তার অবস্থা প্রায় কয়েক বছর থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো সংস্কারমূলক কাজ, কোনো পদক্ষেপ। নির্বাচিত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লালা বর্ণারপুর আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনু হাজম বর্ণারপুর সহ আঞ্চলিক কমিটির প্রত্যেক পদাধিকারী উপস্থিত হয়ে এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করে পিডব্লিউডি বিভাগের বিভাগীয় কর্তৃপক্ষকে অতি শীঘ্রই রাস্তাগুলো মেরামত তথা সংস্কার করার দাবি জানান। এদিকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জেলা কমিটির এই বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়ে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মেঘনিধি দাহাল ও রাজ্যের পিডব্লিউডি মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে অতি সত্বর সংস্কারের কাজ আরম্ভ করার জোরালো দাবি জানানো হয়েছে। সংগঠনের জেলা কমিটির সহসভাপতি দিলওয়ার হোসেন লস্কর এবং সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্কর জানিয়েছেন, রাজ্য সরকার এবং হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর সংস্কারের কাজ আরম্ভ না করলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সহসভাপতি দিলওয়ার হোসেন লস্কর এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। ছাত্র পরিষদ লালাচড়া বন্যারপুর জিপির আঞ্চলিক কমিটি বাগান এলাকাতে দুর্ভাগ্য হিসাবে দিন কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। রাস্তাঘাট নেই, জলের অভাব এবং গাগলাচড়া বিলাইপুর বেহাল সড়কের কাজ। 21-এর নির্বাচনের আগে কাজ শুরু না হলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং শ্রমিকগণ মিলে সড়ক নেই, বুথ নেই বলে সড়ক অবরোধ করবেন। লালামুখ থেকে লালাচড়া চৌরঙ্গি পর্যন্ত বিলাইপুর রোডের অবস্থা খুবই খারাপ হয়েছে। পথে প্রচুর গর্ত হয়েছে, পুকুরের মতো জল জমেছে। পথে সাইকেল, মোটরসাইকেল নিয়ে বড় বড় গতের শিকার হচ্ছেন একাংশ যাত্রীরা। আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ লালাচড়া বন্যারপুর জিপির আঞ্চলিক কমিটি আজকে একটা কথা স্পষ্ট করে বলছি যে লালাচড়া টু গাগলাচড়া বিলাইপুর রোড যদি 2021-এর নির্বাচনের আগে যদি কাজ না হয় তাহলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, অনির্দিষ্টকালের জন্য রাস্তাকে ব্লক করে দেয়। অসম জাতীয়তাবাদী জিন্দাবাদ।